নমস্কার, আমি জ্যোতিষশাস্ত্রী শ্রী সনাতন বলছি। আজকে আপনাদের বলবো যে অনেক সময় দেখবেন মানুষে যে অর্থনাশ হচ্ছে রাজদ্বন্দ্বে, মানে রাজদ্বন্দ্বে অর্থনাশ হওয়া বলতে মানে আপনি হয়তো কোনো কিছু মানে ঘটনা ঘটেছে বা কোনোভাবে আপনার দ্বারা কোনো ক্ষতি হয়েছে রাজার বলতে সরকারের, সেখানে হয়তো দেখা গেল আপনাকে তার সেই জায়গাটাকে আপনাকে ক্ষতিপূরণ দিতে হবে। সেই ক্ষতিপূরণের অর্থ মানেই রাজদণ্ডে বা কোনো এরকম কোনো কাজ হয়েছে যার সাহায্যে রাজার কাছে আপনাকে অর্থদণ্ড দিতে হলো। এই অর্থদণ্ড যেটাকে আমরা বলছি রাজদণ্ডে অর্থনাশ, মানে জ্যোতিষ ভাষায় যেটা বলা হয়। এগুলো ছোটো ছোটো ভিডিও। এবার কেন হয় রাজদ্বন্দ্বে অর্থনাশ, তার কারণগুলো জানা দরকার সবাই। দেখুন, কেউ হয়তো মামলা মোকদ্দমা হচ্ছে, মামলা মোকদ্দমা কোনো কারণে হয়তো আপনি কোনো কারণে মামলা রাজার সঙ্গে বা সরকারের সঙ্গে আপনার মামলা মোকদ্দমা চলছে কোনো এক কারণে, সেখানে আপনাকে কিন্তু ওই রাজদ্বন্দ্বে অর্থনাশ যোগ হচ্ছে। বা আপনি কোনো রাজার বিরুদ্ধে কোনো কিছু করেছেন বা সরকারের বিরুদ্ধে কোনো কিছু করেছেন, তার শাস্তি হিসাবে হয়তো আপনাকে রাজদণ্ডে অর্থনাশ বলে আপনাকে সেই শাস্তি হিসাবে অর্থ দিয়ে সেই মানে দ্বন্দ্ব থেকে মুক্তি লাভ যোগ আর কি, মুক্তি লাভ হবে। এটাকেই বলছে রাজদণ্ড থেকে অর্থনাশ। এই অর্থনাশ মানে অর্থ দ্বারা আপনার হয়তো জেল হতে পারত বা অন্য কোনো কাস্টাডি হতে পারত, সেখানে আপনি সে রাজার যা ক্ষতিপূরণ সেটা দিয়ে আপনি সেখান থেকে মুক্তি পেলেন। তাহলে সেই মুক্তি পাওয়ার জন্য আপনার যে অর্থ গেল, অর্থ নাশ হলো, এটাকেই মানে রাজাকে দিতে হলো। আগেকার দিনে রাজা ছিল, এখন তো আর রাজা নেই, এখন হয় রাজ্য সরকার নয় কেন্দ্রীয় সরকার। এই যে কোনো একজনের কাছে আপনাকে এই অর্থ দিতে হলো, মানে যার কারণ হচ্ছে রাজদ্বন্দ্বে অর্থ লাভ। কেন হয় রাজদ্বন্দ্বে অর্থ লাভ? ধরুন লগ্ন এটা রয়েছে, আমি আপনাদের ভালো করে বুঝিয়ে দিচ্ছি। এবার দ্বিতীয় পতি হচ্ছে কে শুক্র, ধনপতি আর আয়পতি কি হচ্ছে শনি। ধনপতি আয়পতি যদি ষষ্ঠ, অষ্ট বা ব্যয় করে, ধনপতি শুক্র 1, 1, 2, 3, 4, 5, 6 এখানে থাকলো ষষ্ঠে, আয়পতি কোথায় থাকলো অষ্টমে এখানে থাকলো, তাহলে কি হবে না আপনার আর যদি ধনভাগবতে যদি রাহু থাকে বা আয়াস্থানে মঙ্গল থাকে, ধরুন ধনভাগবত এতে যদি রাহু থাকে এবং আয়াস্থানে মঙ্গল থাকে, এই হচ্ছে পজিশন। এরম যদি থাকে তাহলে কিন্তু আপনার রাজদ্বন্দ্বে অর্থনাশ হবে। সে আপনি যত ভালো মানুষই হোক বা আপনি যেরকম সৎ পথেও চলুন না কেন, তাতেও আপনার রাজদ্বন্দ্বে অর্থনাশ। কারণ এটা গ্রহযোগের জন্য হবে, হয়তো কোনো কারণে আপনার এই যোগটা এসে যায় এবং তার পরিবর্তে আপনাকে রাজার কাছে এই অর্থ মানে দিয়ে আপনাকে মুক্ত হতে হবে। যে কোনো কারণে আপনার ঝামেলা চলে আসতে হবে। কীরকম না, দ্বিতীয় পতি যদি ষষ্ঠ, অষ্টম বা দ্বাদশে, আবার আয়পতি যদি ষষ্ঠ, অষ্টম, দ্বাদশে। দেখুন এখানে দ্বিতীয় পতি শুক্র আছে ষষ্ঠে, আয়পতি শনি আছে অষ্টমে, লগ্ন হিসাবে অষ্টমে, এবং রাহু যদি দ্বিতীয় থাকে এবং আয়পতি আয় স্থানে, আয় বলতে একাদশে যদি মঙ্গল থাকে, তাহলে আপনার রাজদ্বন্দ্বে অর্থনাশ হবেই হবে। সে আপনি যত ভালো লোকই হন না কেন, যে কোনো কারণে কিন্তু আপনার সেই অর্থনাশ হতে পারে বা হবে। এগুলো জ্যোতিষশাস্ত্রের গণনা, মানে এগুলো গণনা করে দেখা গেছে। এবং এত বছর ধরে যে আমি করছি জ্যোতিষী বা শিক্ষা দিচ্ছি বা নিজেও প্রেডিকশন করেছি, যেসব এইসব থাকলে বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে তাদের রাজদ্বন্দ্বে অর্থনাশ হয়েছে। আবার কীরকম আরও যোগ আছে, একটা যোগ নয়,
লগ্নপতি দুর্বল হয়ে, লগ্নপতি ধরুন লগ্নপতি দুর্বল হয়ে এখানে থাকলো, লগ্নপতি দুর্বল মঙ্গল পাপ গ্রহে দুর্বল হয়ে পাপযুক্ত হলো। পাপযুক্ত কীরকম, মানে পাপযুক্ত ধরুন এখানে মঙ্গলের সঙ্গে কেতু অবস্থান করলো। এটা আমি এখন বাদ দিচ্ছি, এটা তো আপনাদের দেখিয়ে দিয়েছি। এটা দেখিয়ে দেওয়াতে এটা বাদ দিয়ে এখন আপনাদের দেখাচ্ছি যে যদি লগ্নপতি দুর্বল হয়ে যায়, দুর্বল হয়ে পাপ গ্রহ, এখানে ধরুন রাহু রইল, কেতু থাকলে এখানে রাহু এখানে থাকবেই, এবং রবি যদি ধনভাগবতে আর কি, রবি যদি ধনপতি যুক্ত হয়, রবি ধরুন রবি কোথায়, রবি এখানে কিংবা এখানে, রবি এখানে ধনপতি যুক্ত হলো, ধনপতিকে শুক্র, রবি যদি এখানে ধনপতি যুক্ত হয় বা নিচস্থ হয়ে পাপগ্রহ দৃষ্টি হয়, বা নিচস্থ হয়ে রবি যদি এখানে নিচস্থ হয় এবং পাপগ্রহ যদি দৃষ্টি হয়, পাপগ্রহ মঙ্গলের দৃষ্টি রবির উপর পড়বে, তাহলে কি হবে না আপনার রাজদণ্ডে কিন্তু অর্থনাশ হবে। এরকম যদি আপনার থাকে আপনার গ্রহের চক্রে, সেটা যারা জানে, যারা বলবে, বা যারা জ্যোতিষী, যারা ভালো জ্যোতিষী, খারাপ জ্যোতিষী, ঠকবাজ জ্যোতিষী, সব রকমই আছে। ভালোর কাছে গেলে ভালো বলবে, ঠকবাজের কাছে গেলে ঠকাবে, এবং মিডিয়াম জ্যোতিষের কাছে গেলে ওই মানে অর্ধেক ভালো হবে অর্ধেক, এরকম আর কি। সব যে মিলবে তা নয়, তবে জ্যোতিষশাস্ত্রে 100% মিলানো সম্ভব নয়। 100% মিলানো মানেই সে ভগবান তুল্য হয়ে যাবে, কিন্তু ভগবান ছাড়া কারোর পক্ষে 100% মিলানো সম্ভব নয়। কোনো জ্যোতিষ যদি 70 থেকে 75% মিলিয়ে দিতে পারে আপনার জীবনের কাহিনী বা প্রেডিকশন করতে পারে, তাহলেই সেটাই অনেক। এই 70-75% বলা মানে অনেক কিছু বলে দেওয়া। এরমভাবে যদি আপনাদের এই গ্রহ সন্নিবেশ থাকে, তাহলে কিন্তু রাজদণ্ডে অর্থনাশ হবে। আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আমার মোবাইল নম্বর 9333828747। আমার সঙ্গে যোগাযোগ করতে হলে অবশ্যই এই নম্বরে যোগাযোগ করবেন। যে কোনো সমস্যা, শিক্ষা, উচ্চশিক্ষা, অর্থনৈতিক সমস্যা, দারিদ্রতা সমস্যা, বিবাহ সমস্যা, বিবাহ কেন হচ্ছে না, কোন বংশে বিবাহ হবে, ভালো হবে কি খারাপ হবে, সরকারি চাকরি কেন হচ্ছে না, বিদেশ যাত্রা, উচ্চশিক্ষা, ডাক্তার, ইঞ্জিনিয়ার, যে কোনো বিষয়ের উপর যদি আপনি জানতে চান অবশ্যই এই নম্বরে ফোন করবেন। সঠিক মূল্যে, সঠিক উপায়ে, সঠিক বস্তু দ্বারা আপনার জীবনে যে সমস্যাগুলো সেগুলো দূর করা হয়। আমি জ্যোতিষ হিসাবে কিন্তু ভাগ্য পরিবর্তন করতে পারি না, কারণ জ্যোতিষরা ভাগ্য পরিবর্তন করতে পারে না। যেই সমস্যাগুলো থাকে সেগুলো কিছুটা দূর করতে পারে, এই পর্যন্তই, তার বেশি পারে না। নমস্কার, আজকে এই পর্যন্তই। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার এগুলো যদি করতে পারেন তো খুবই ভালো, এবং সাবস্ক্রাইব করলে নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। নমস্কার।